শুরু কর। খবর কেমন ভাই? তোফাজ্জল বিগত 48 ঘন্টা যাবৎ প্রায় সকলের মুখে এই নামটা শোনা যাচ্ছে বা তাকে নিয়ে বিভিন্ন পোস্ট ফেসবুকে বা ইউটিউবে দেখা যাচ্ছে। তার মৃত্যুর কারণ সে বাংলাদেশে মানুষে জন্মেছে, সে বাংলাদেশের নাগরিক, সে ছিল ক্ষুধার্ত, সে মানসিকভাবে ভারসাম্যহীন। সামান্য কিছু খাবারের উদ্দেশ্যে সে গিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে। যাওয়ার পরেই তাকে সবাই চোর ভাবে, মানে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও মনে হয়েছে সে চোর, তাই তাকে চোর ভেবে গেস্ট রুমে নিয়ে যেয়ে নির্মমভাবে মারধর করা হয় এবং বলা হয় সে মোবাইল চোর, যেটা সে ছিল না। সে বারবার বলে সে কোনো চোর না, সে কিছু খাবারের জন্য এখানে এসেছে। শেষমেশ তাকে খাবার দেওয়া হয়, কিন্তু সেই খাবারই যে তার শেষ খাওয়া ছিল সেটা সে জানতো না। মারধরের পর তাকে খাবার খাইয়ে আবার মারধর করা হয়। 5 থেকে 7 জনের লাগাতার 5 থেকে 7 জনের টর্চার সে সহ্য করতে না পেরে ঢাকা মেডিকেলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ভাই, চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভেবেও নিলাম সে চোর, সে অনেক বড় পাপ করছে, কিন্তু তাও তাকে কি এভাবে হত্যা করাটা কি ঠিক হয়েছে? সে মানসিকভাবে অসুস্থ তা জানা সত্ত্বেও। তোফাজ্জলের এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। 8 বছর আগে তার বাবা মারা যায় এবং 5 বছর আগে তার মা, গত বছর তার ভাই মারা যায় এবং এই বছর সে। আপন কেউ না থাকে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলে। তাকে নির্মমভাবে মেরে হত্যা করার পর এরকম একটা ভিডিও আমার সামনে পড়ে। এভাবে মানে যে পয়সা শিক্ষকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। এই ভিডিওতে সে বলে আবেগের চোটে নাকি সে এরকম একটা কাজ করে ফেলছে। এরকম আবেগের বশে যারা মানুষকে হত্যা করতে পারে তার এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই, কেননা সে তার আবেগের কারণে আরো অনেকে জীবন নষ্ট করবে না, তার গ্যারান্টি কে দেবে? আপনি আর আমি? তো যারা এরকম আবেগের কারণে এত বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তাদের ক্ষেত্রে আমরা কড়া বিচার চাই। আল্লাহর কাছে একই কথা আমরা বলতে পারি, আল্লাহ তুমি তোফাজ্জলকে ভালো রেখো, তাকে জান্নাতবাসী। তো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতদিনের জন্য গুড বাই।